আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা সূরাতুন নাস শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা নাস আমরা অনেকজনই মুখস্থ জানি, কিন্তু বাংলা দেখে পড়ার কারণে এটা আমরা অনেকজনই শুদ্ধ করে পড়তে পারি না। আরবি এবং বাংলার মাঝে উচ্চারণের অনেক পার্থক্য আছে। যদি আমরা শুদ্ধভাবে আরবিটা না পড়ি তাহলে নামাজ আমাদের হবে না। আমাদের নামাজটাকে সুন্দর করার জন্য, নামাজটাকে সহি করার জন্য আরবিগুলো খেয়াল করে করে আমাদেরকে সূরাটি পড়তে হবে। তাহলে আসুন এবার আমরা সহি শুদ্ধভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কফ লাম পেশ কুল। এখানে আমরা অনেকজনে ভুল করি, এখানে পড়ি কুল। কুল পড়া যাবে না, কুল। এটা একটু গলার ভিতর থেকে, জিহ্বার গোড়া থেকে একটু মোটা করে নিতে হবে। কুল, এটা কুল পড়া যাবে না। কুল পড়লে অর্থের পরিবর্তন চলে আসবে। কুল শব্দের অর্থ বলো, আর কুল মানে হচ্ছে খাও। একটা অক্ষর উলটপালট করে উচ্চারণ করলে অর্থের পরিবর্তন চলে আসে। আর যদি এইভাবে আমরা নামাজের মধ্যে পড়ে থাকি তাহলে আমাদের নামাজটা বাতিল হয়ে যাবে। তাহলে এখানে আমরা কুল পড়ব না, কুল। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ। আইন অক্ষর হলকের মধ্য থেকে, গলার মধ্য থেকে একটু চেপে উচ্চারণ করতে হবে। পেশের বামে ওয়াও সাকিন আছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। সহজে বোঝার জন্য এই সূরাটিতে আমরা যেখানেই এক লেখা দেখব ওখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। আ উ আ উ, এটা গলা চেপে উচ্চারণ করতে হবে, এটা শক্ত করে উচ্চারণ করতে হবে। আ উ, লাল পেশ রু। এটা জু, জিমের মতো শক্ত করা যাবে না, জিম পেশ হয় জু, লাল পেশ রু। এটা জিহ্বার আগা থেকে একটু নরম করে উচ্চারণ করতে হবে। আ উ, বাজের বি, আ উ বি, আ উ বি। বারবার একটু শব্দ পরে আমরা মুখস্থ করে নিব। কুল আউযু বি। র বাজবর রব। এখানে অনেকজনে ভুল করে রাব পড়ে, রাব, রাব্বিন। রাব্বিন পড়া যাবে না, রব পড়তে হবে। র জবর হয় র, বাংলা একটা অক্ষর আছে র, পাশে যদি আমরা আকার দিই তাহলে হয় রা। এই অক্ষরটাতে জবরে আকার পড়া যায় না, মানে রা পড়া যাবে না। আর যেই অক্ষরগুলো জবরে আকার পড়া যায় না, প্রত্যেকটা অক্ষরের উপরে এরকম একটা শাপলা ফুল চিহ্ন থাকবে। আমরা যেখানে এরকম শাপলা ফুল চিহ্ন দেখব ওই অক্ষরটা মোটা করে পড়ব, অর্থাৎ ওটা জবরে আকার পড়ব না। র বাজবর রব। বা নুনজের বিন। নুনের উপর তাসদিদ আছে, গুন্না করতে হবে। এই গুন্না করা ওয়াজিব। গুন্নাগুলো বোঝার জন্য সহজ একটা সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে, বাতি চিহ্ন। বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে, যেখানে বাতি চিহ্ন দেখবো ওখানে গুন্না করে নিব। রব্বিন, রব্বিন। নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। এখানে যেহেতু আমরা দম ফেলবো, দম ফেলার আগের অক্ষরের সাথে জের আছে, এই জেরটাকে সাকিন ধরতে হবে দম ফেলার কারণে। এক আলিফ মাদের বামে যদি আমরা এরকম সাকিনওয়ালা অক্ষর পাই তাহলে এক আলিফটাকে তিন আলিফ টানতে হবে। এটাকে আরদি সাকিন বলে। তাহলে এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে তিন আলিফ টানতে হবে। নাস। সিনটা উচ্চারণ করার সময় একটু শীষের আওয়াজ দিতে হবে। রব্বিন নাস, শেষে লম্বা টান দিতে হবে। আমরা অনেকজনে এখানে দ্রুত উচ্চারণ করি রব্বিন নাস, এতে অর্থের পরিবর্তন চলে আসবে। কুল আউযু বিরাব্বিন নাস। দ্বিতীয় আয়াত। মিম জবর মা, লামজের লি, মালি। কাফ নুনজের কিন। পূর্বেই বলছি নুনের উপর তাসদিদ থাকলে গুন্না করতে হবে, এই গুন্না করা ওয়াজিব। এখানে উপরে বাতি চিহ্ন আছে, বাতি চিহ্ন দেখে আমরা গুন্না করে নিব। মালিকিন। অনেকজন এখানে ভুল করে মালিকিন, এই হারকাতটাকে
এটা মাদ বানাই দিয়ে দেয়, খারা জবরের মতো উচ্চারণ করে নেয়। আমরা এখানে দ্রুত উচ্চারণ করব। মালিকিন, নুন আলিফ জবর না, এক আলিফ টানতে হবে। যেহেতু এখানে আমরা দম ফেলবো, সিনের নিচে যেটাকে সাকিন ধরতে হবে। নুন সিন জবর না, 3 আলিফ টানতে হবে, এক আলিফ মাদের বামে আর 2 সাকিন। মালিকিন নাস, 3 নম্বর আয়াত। হামজা জের ই, লাম খারা জবর লা, যে কোনো অক্ষরের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হবে। এক লেখা দেখে এক আলিফ টান দেব। ইলা, হা নুন জের হিন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুণনা করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে গুণনা করে নিব। ইলাহিন, নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। এখানে দম ফেলার চিহ্ন আছে, সিনের নিচে যেটাকে সাকিন ধরতে হবে, আর 2 সাকিন। তো নুন সিন জবর না, 3 আলিফ টানতে হবে। ইলাহিন নাস, আমরা এখানে ইলাহিন নাস তাড়াতাড়ি উচ্চারণ করব না, হিন গুণনা করে নিব, নাস এখানে 3 আলিফ টান দিয়ে পড়ব। 4 নম্বর আয়াত। মিম নুন জের মিম, নুন সাকিনের বাম পাশে শিন অক্ষর আছে, শিনটা হচ্ছে ইকফার অক্ষর। নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর পাইলে নুনটাকে বাংলায় অনেক স্বর ধরে পড়তে হয়। আমরা এই অনেক স্বর চিহ্নটা যেখানেই দেখব ওখানে একটু গুণনা করে নিব। মিন না পড়ে এখানে আমরা মিং পড়ব। মিং, শিন র জবর শার, শার, র লাম জের রিল, শার রিল, শার রিল, মিং শার রিল। ওয়াসিন জবর ওয়াস, ওয়াস, ওয়া আলিফ জবর ওয়া, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। আমরা এখানে দম ফেলবো না, এখানে দম ফেলবো। এখানে যদি দম ফেলি তাহলে টান হবে 3 আলিফ, আর যদি এখানে দম না ফেলি তাহলে টান হবে এক আলিফ। আমরা এখানে এক আলিফ টান দেব। ওয়া, ওয়াস ওয়া, ওয়াস ওয়া, সিন লাম জের সিল, ওয়াস ওয়া সিল, মিন শাররিল ওয়াস ওয়া সিল। খন জবর খন, খ অক্ষর মোটা করে পড়তে হবে, জবরে আকার পড়া যাবে না। এখানে অনেকজনে খান্নাস পড়ে, খা পড়া যাবে না, খ পড়তে হবে। শাপলা ফুল দেখে আমরা মোটা করে নিব, জবরে আকার পড়বো না। নুনের উপরে তাস দিতেছে, গুণনা করতে হবে, বাতি চিহ্ন দেখে গুণনা করে নিব, এটা ওয়াজিব গুণনা। জবরের বামে খালি আলিফ আছে, নুন আলিফ জবর না, নুন সিন জবর না, জবরের বামে খালি আলিফ, এক আলিফ, এক আলিফ মাদের বামে ওয়াকফির কারণে আমরা এখানে দম ফেলবো, এই জন্য এক আলিফটাকে 3 আলিফ টানতে হবে। খন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। 5 নম্বর আয়াত। আয়াতের শুরুতে যদি কখনো আমরা আলিফ অক্ষর পাই, পরের অক্ষরে যদি তাসদিদ থাকে তাহলে আলিফের উপর মনে মনে জবর ধরে পড়তে হবে। আমরা এখানে আলিফের উপর জবর ধরব। আলিফের উপর জবর থাকলে আলিফকে আর আলিফ বলা যায় না, আলিফকে হামজা বলতে হয়। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। গালিয়া জের রি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দেব। আল্লাহি, জি শক্ত করা যাবে না, আল্লাহি। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস। এই শব্দটাতে আমরা অনেকজনে ভুল করে ফেলি। ওয়াউজের উই, সিন পেশ সু, উই সু, উই সু। প্রথমে বললাম ইউ ওয়াস, এরপরে উই সু, ইউ ওয়াস উই সু। এখানে অনেকজনে এই শব্দটাতে ভুল করে উচ্চারণ করে, এটা আমরা বারবার পরে শুদ্ধ করে নিব। ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু, আল্লাহি ইউ ওয়াস উই সু। ফায়াজের ফি,
জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা দেখে এক আলিফ টান দিব। সদ পেশ সু একটু মোটা করতে হবে, ফি সু। দাল ওয়াও পেশ দু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে, এক লেখা দেখে এক আলিফ টান দিব। ফি সু দু, ফি এখানে এক আলিফ টান, দু এখানে এক আলিফ টান, টানগুলো আমরা খেয়াল করে দিব। ফি সু দু। র নুন জের রিন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুণনা করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে গুণনা করে নেব। নুন আলিফ জবর না, জবরের ভূমি খালি আলিফ এক আলিফ টানতে হবে। দম ফেলার আগের অক্ষরের সাথে সিনের নিচে জের আছে, যেটাকে আমরা সাকিন ধরে নেব। নুন সিন জবর না, এক আলিফ মাদের বামে আর দুই সাকিন আছে, এই জন্য তিন আলিফ টানতে হবে। রিন নাস, ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। 6 নম্বর আয়াত। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল মিনাল। জিম নুন জের জিন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুণনা করা ওয়াজিব, এটা ওয়াজিব গুণনা, বাতি চিহ্ন দেখে আমরা গুণনা করে নিব। নুন জবর না, তাজের তি, জিন্নাতি, মিনাল জিন্নাতি। ওয়াও নুন জবর ওয়ান, নুনের উপর তাসদিদ, এই নুনে গুণনা করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে গুণনা করে নিব। নুন আলিফ জবর না, যেহেতু এখানে আমরা দম ফেলবো, সিনের নিচে জেরকে সাকিন ধরতে হবে। জবরের বামে খালি আলিফ এক আলিফ, এক আলিফ মাদের বামে আর দুই সাকিন হইলে এক আলিফটাকে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। নুন সিন জবর নাস, ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এতক্ষণ আমরা ভেঙে ভেঙে বানান শিখলাম, এখন আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার সহি করে শুনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুন নাস শুদ্ধ করে শিখলাম। আমরা এই সূরাটি বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। সূরাটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।